লালমনিরহাটের আগামী 19 এপ্রিল জেলা জামায়াতের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান। তার আগমন সফল করার জন্য হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গণসংযোগ, মিটিং, মিছিল, শোভাযাত্রা, পথসভা এবং লিফলেট বিতরণ। জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বুড়িমারি স্থলবন্দর মহাসড়ক 4 লেনে উন্নয়ন, চীনের প্রস্তাবিত হাসপাতাল বাস্তবায়ন, লালমনিরহাটে ব্রিটিশ আমলের পরিত্যক্ত এশিয়ার বৃহৎ বিমানবন্দর চালু সহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে। হাতীবান্ধায় মঙ্গলবার দিনে ও রাতে বিভিন্ন বাজার, রাস্তার দোকানপাটে লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন জামাতের মনোনীত প্রার্থী আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু, উপজেলা জামাত সেক্রেটারি হাবিবুর রহমান সাতা, সাবেক চেয়ারম্যান আসাদ মোছাবি এবং অন্যান্য দলের নেতাকর্মী। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধানকে আহ্বান জানাতে চাই যে আমাদের বন্ধু রাষ্ট্র চীন যেভাবে এগিয়ে আসছে বাঁধ নির্মাণের জন্য, আমরা যেন এটা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাটবাসীকে আমরা এই তিস্তা পারের দুঃখ থেকে এটাকে একটা আশীর্বাদে পরিণত করার জন্য যেন তিনি ব্যবস্থা করেন। সাথে সাথে আমরা এই সরকারকে অনুরোধ করব যে অলরেডি চায়নার পক্ষ থেকে তিস্তাবাসীদের জন্য একটি হসপিটাল 1000 শয্যার একটি হসপিটাল করার জন্য তারা প্রস্তাব দিয়েছে। আমরা আহ্বান জানাবো যে আমাদের এই হসপিটালটি হাতীবান্ধা পাটগ্রামের যে তিস্তা পাড়ের এলাকা আছে সেখানে নির্মাণ করে হাতীবান্ধা পাটগ্রাম তথা লালমনিরহাটের এই দরিদ্রপীড়িত মানুষের জন্য চিকিৎসার একটি দ্বার উন্মোচিত হবে। এখানকার মানুষ তথা বাংলাদেশের মানুষ আর ভারতের উপর যেন চিকিৎসা নির্ভর না হয় সেজন্য ব্যবস্থা হবে। ফোর লেনের জন্য আমরা যেটা আহ্বান জানাতে চাই যে বুড়িমারি থেকে লালমনিরহাট পর্যন্ত এখানে স্থলবন্দর হওয়ার কারণে হাজার হাজার ট্রাক প্রতিদিন চলাফেরা করে, অসংখ্য মানুষের এখানে প্রাণহানি হয়েছে, অসংখ্য রক্তপাত হয়েছে, অনেকে পঙ্গু হয়ে গেছে। এই রাস্তাটা দ্রুত ফোর লেন বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাটবাসীকে নিরাপদ সড়কের জন্য যেন প্রধান উপদেষ্টা ব্যবস্থা করে, সেটার জন্য আমরা আহ্বান জানাতে চাই। দ্বিতীয়ত আমাদের দাবি যে আমাদের লালমনিরহাটে বিশাল সম্ভাবনাময় একটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর আছে, যেটাকে চালু করে লালমনিরহাটবাসীকে আন্তর্জাতিক মহলে পরিচিত করার জন্য একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালুরও আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।